সবাইকে অনেক অনেক স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের স্পোকেন ইংলিশ ক্লাস। আমরা গ্রামার সহ স্পোকেন ইংলিশ করতে চাই, মানে গ্রামারও শিখতে চাই, একসাথে স্পোকেন ইংলিশও করতে চাই। তাহলে আমরা মানে স্পোকেন ইংলিশ মানে তো কথা বলতে হলে সবচেয়ে আমরা বেশি ব্যবহার করি কথা বলার ক্ষেত্রে যে সেন্টেন্সটা, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ, যেমন আমাদের সকাল থেকেই শুরু করে আমরা নিজেরা অথবা আমাদেরকে অনেক আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ করা হয়। অর্থাৎ আমরা যে সেন্টেন্সে আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ প্রদান করি এবং কোনো প্রস্তাব প্রদান করি, সেটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন ধরো কীভাবে আমরা আদেশ দিই, যেমন সকালে ঘুম থেকে ওঠার আগেই আমাদেরকে যেভাবে উঠায় বাবা মা, বলে ঘুম থেকে ওঠো, তারপর বলে যে নামাজ পড়ো, তারপর অজু করো, নামাজ পড়ো, এবার নাস্তা খাও, একটু হেঁটে আসো, একটু মানে শারীরিক ব্যায়াম করো। তাহলে এরকম আমরা যে আদেশ, অনুরোধ পেয়ে থাকি, প্রতিদিন অনেক আদেশ পাই আমরা, এবং সবচেয়ে বেশি আমাদের এই আদেশই পেয়ে থাকি। হ্যাঁ, তো আমরা সেই আদেশগুলো কিভাবে করব? দেখো, এখানে ইম্পারেটিভ সেন্টেন্সের একটা গঠন আছে। আদেশ বোঝাতে গঠনটা হবে এরকম: ভার্ব প্লাস এক্সটেনশন। যেমন এটা ভার্ব, এই যে কয়েকটা আমি ভার্ব লিখছি। ওয়াক আপ, ঘুম থেকে ওঠা; ওয়াশ অর্থ ধৌত করা; সে অর্থ বলা; সিট অর্থ বসা; টেক অর্থ লওয়া; হ্যাভ অর্থ থাকা, হ্যাঁ, বা লওয়া, পান করা, এরকম ক্ষেত্রে হ্যাভ ব্যবহৃত হয়। তাহলে এগুলো হচ্ছে ভার্ব, ঠিক আছে? এখন সেই ভার্ব থেকে আমরা এখানে আদেশ বুঝাতে কীভাবে সেই ভার্বটা ব্যবহার করি। তোমাকে যদি বলে যে ঘুম থেকে ওঠো, তাহলে হবে ওয়াক আপ, এই যে ভার্ব প্লাস এক্সটেনশন। তারপর তোমাদেরকে বলে যেমন হাত মুখ ধো বা ফেস ধো, হ্যাঁ, তাহলে ধোয়া ইংরেজি হচ্ছে ওয়াশ। ওয়াশ অর্থ কি? ধোয়া। তাহলে হবে ওয়াশ ইউর ফেস, তোমার মুখ ধো, ঠিক আছে? ওয়াশ ইউর ফেস। তারপরে আসি, যেমন নামাজ পড়ো। সকালবেলা উঠে তো নামাজ পড়তে হয় সবারই, বা যে হিন্দুরা যারা প্রার্থনা করা, তাহলে এটা হচ্ছে প্রার্থনা করো বা নামাজ পড়ো, সে প্রেয়ার, সে প্রেয়ার।